আপনাদের এবার দেখাবো হচ্ছে গোঘাট স্টেশন ঢুকছে এই তারকেশ্বর থেকে। এখন ঘড়িতে বাজে 3:51। এখন দাঁড়িয়ে রয়েছে তালপুর হল্টে। এই স্টেশন কোড হচ্ছে পাবো হচ্ছে মুন্দেশ্বরী নদী। এটা বিরাট বড় নদী অ্যাকচুয়ালি। এই সেকশনের মধ্যেই আরামবাগ স্টেশন ছাড়লো। আরামবাগ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে তার যাত্রাপথের অন্তিম স্টেশন গোঘাটের দিকে এগিয়ে চলেছে। তারকেশ্বর থেকে 9 কিলোমিটারের জার্নি শেষ করে এখন এসে পৌঁছালাম তকিপুর হল্ট। এই স্টেশন। নমস্কার, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে TAK। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। আজকে জার্নি করব তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত। গাড়ির নাম্বার 37389 আপ। তারকেশ্বর গোঘাট লোকাল যেটি তারকেশ্বর স্টেশন থেকে 3:45 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং এই স্টেশন থেকে গোঘাট স্টেশন পর্যন্ত আমাদের যাত্রাপথ পড়বে মোটামুটি 34 কিলোমিটার এবং 5টা স্টেশন ইন্টারমিডিয়েট। তো চলুন ট্রেন আসুক, তারপর জার্নি শুরু করা। তো এখন ঘড়িতে বেজে 3:44। এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণের মধ্যে জাস্ট 1 মিনিট অলরেডি 3:45 হয়ে গেছে। তো ট্রেন নাম্বার 37389 আপ তারকেশ্বর গোঘাট লোকাল তার নির্ধারিত সময়ে এই স্টেশন থেকে ছেড়ে বেরোবে। দেখতে পাচ্ছেন 37389 আপ তারকেশ্বর গোঘাট লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে তার নির্ধারিত গন্তব্যের দিকে যাচ্ছে। পরবর্তী স্টেশন তালপুর হল্ট। এখান থেকে 4 কিলোমিটার দূরে তারকেশ্বর থেকে এবং তালপুর স্টেশনের স্টেশন কোড হচ্ছে TLPH। স্টেশন তালপুর হল্ট। এখন ঘড়িতে বাজে 3:51। এখন দাঁড়িয়ে রয়েছি তালপুর হল্টে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে TLPH। এটা হচ্ছে তারকেশ্বর গোঘাট সেকশনের প্রথম, তারকেশ্বর ছাড়ার পর প্রথম স্টেশন, অথবা বলতে পারি এটা ইন্টারমিডিয়েট স্টেশন। এই স্টেশন থেকে গোঘাট স্টেশনের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 3:51। পরবর্তী স্টেশন তকিপুর হল্ট। এই স্টেশন থেকে আমরা এদিকে চলে গেলে পেতে পারবো হচ্ছে 16 রোড, যেদিকে আমরা চাপারাঙ্গা আরামবাগ এদিকের বাস পেয়ে যেতে পারি। স্টেশন হচ্ছে টকিপুর হল্ট। আর এই তালপুর আর টকিপুরের মাঝখানে পড়বে হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখের নদী, যাকে বলা হয় দামোদর নদীকে, যাকে বলি আমরা পশ্চিমবঙ্গের দুঃখের নদী। তো সেই দামোদর নদ আমরা আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। এই হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গের দুঃখের নদী দামোদর নদ। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখের নদী দামোদর নদকে। ভালোই জল আছে মোটামুটি। এই দিকটা হচ্ছে চাপারাঙ্গার দিকে চলে গেছে। তারকেশ্বর থেকে 9 কিলোমিটারের জার্নি শেষ করে এখন এসে পৌঁছালাম তকিপুর হল্ট। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে TKPH। এখন ঘড়িতে বাজে 3:58। তো এটা হচ্ছে তকিপুর হল্ট। এটা সিঙ্গেল লাইন প্ল্যাটফর্ম যেটা তারকেশ্বর গোঘাট সেকশনের মধ্যে পড়ে। পরবর্তী স্টেশন মায়াপুর। পরবর্তী স্টেশন মায়াপুর এবং এই তকিপুর আর মায়াপুরের মাঝখানে আমরা পাবো হচ্ছে মুন্দেশ্বরী নদী। এটা বিরাট
বড় নদী অ্যাকচুয়ালি এই সেকশনের মধ্যেই পড়ে। তো দেখাতে চেষ্টা করব এই মুন্দেশ্বরী নদীকে, তকিপুর এবং মায়াপুরের মাঝখানে পড়ে এবং তার সাথে রয়েছে ফ্রি প্রাকৃতিক পরিবেশ। দেখতে থাকুন জাস্ট, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এই রুটে। জাস্ট এটা বৃষ্টি হলে আরও সুন্দর লাগতো, যাই হোক আনফর্চুনেটলি মেঘলা হয়ে রয়েছে, বাট তাও ভালো। এত রোদে এই এত সুন্দর মুহূর্তটা হয়তো ক্যামেরার মাধ্যমে তুলে ধরা যেত না, তো যাই হোক খুবই ভালো লাগছে মোটামুটি। এই হচ্ছে সেই মুন্দেশ্বরী নদী, যেটি মায়াপুর এবং তকিপুরের মাঝখানে, প্রায় মায়াপুর স্টেশনের মাঝখানে। এটা বিরাট বড় নদী মোটামুটি। দেখতে পাচ্ছেন সেই চিত্র, এটা হচ্ছে মুন্দেশ্বরী নদী। এদিকটা হরিণখোলার দিকটা তথা মায়াপুর মুথাডাঙ্গা, ওই যে আরামবাগের রোডটা যাচ্ছে এই সাইডে টোটালি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে, এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি বর্ধমানের দিকে যাচ্ছে, গোতানাড়ে হয়ে এই রাস্তাটা বর্ধমান, এই সাইডে বর্ধমান। যাই হোক এটা হচ্ছে ওই আরামবাগ রোডের দিক থেকে এই রাস্তাটা আসছে, এসে সোজা বর্ধমানের দিকে যাচ্ছে। থেকে 15 কিলোমিটার জার্নি শেষ করে এখন এসে পৌঁছালাম মায়াপুর। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে MAYP। এটা আমরা এসে পৌঁছালাম মায়াপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর পাশেই দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে ডাউন আরামবাগ তারকেশ্বর লোকাল। যাই হোক, তো এখন এসে পৌঁছালাম মায়াপুর MAYP 2 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী স্টেশন আরামবাগ। পরবর্তী স্টেশন আরামবাগ। পরবর্তী স্টেশন আরামবাগ। আরামবাগ রুটের প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট অসাধারণ। দেখাতে পারছি সেই চিত্র, অসাধারণ লাগছে। জাস্ট চারিদিকে সবুজ ক্ষেত ধানের, অসাধারণ। এখান থেকে এখনও আরামবাগ স্টেশনের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। পরবর্তী স্টেশন আরামবাগ। এই ট্রেনের গন্তব্য স্টেশন হচ্ছে গোঘাট। পরবর্তী স্টেশন আরামবাগ। কার্ভটা দেখানোর চেষ্টা করব মায়াপুর থেকে আরামবাগের রুটে। মায়াপুর থেকে আরামবাগ যাওয়ার সময় এই কার্ভটা দেখুন জাস্ট। এখন ঘড়িতে বাজে 4:23। তারকেশ্বর থেকে 24 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এই গন্তব্য পথের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আরামবাগ। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে AMBG এবং আমরা এসে পৌঁছালাম এই আরামবাগ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী স্টেশন হচ্ছে গোঘাট। এই ট্রেনের অন্তিম স্টেশন বা অন্তিম স্টেশন যাত্রাপথের, সেটি হচ্ছে গোঘাট। এখান থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন আছি আরামবাগে। আমাদের ট্রেন এখন আরামবাগ স্টেশন ছাড়লো। আরামবাগ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে তার যাত্রাপথের অন্তিম স্টেশন গোঘাটের দিকে এগিয়ে চলেছে। দেখাতে চেষ্টা করব সেই সমস্ত চিত্র। এবং এই আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এবং এই আরামবাগ থেকে আমরা একাধিক জায়গার বাস পেয়ে যাব। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারবো। এখান থেকে মাত্র 5 মিনিট দূরে হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। যেটা এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু চলে যাচ্ছে কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে এই বাসের রাস্তাটা।
আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত যাত্রাপথে যে রয়েছে প্রাকৃতিক পরিবেশ, তার সাথে রয়েছে কিন্তু আরও একটি নদী যেটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদ। এবং এই আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটারের। এবং সামনেই আমরা দেখতে পাবো হচ্ছে দ্বারকেশ্বর নদীকে। তো চলুন, এই রাস্তাটা হচ্ছে বর্ধমানের দিকে যাচ্ছে। সামনেই হচ্ছে দ্বারকেশ্বর নদী বা দ্বারকেশ্বর নদ। দেখাতে পারছি সেই চিত্র। দ্বারকেশ্বর নদের দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। বন্ধুরা, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বাঁকুড়ার দিকে। এইদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। আর এদিকে একটা কার্ভ আছে, দেখুন জাস্ট। যে গ্রামের যে অরিজিনাল পরিবেশটা যেমন হয়, সেই চিত্র, একদম অরিজিনাল চিত্র পুরো। অসাধারণ অসাধারণ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও। আপনাদের এবার দেখাবো হচ্ছে গোঘাট স্টেশন ঢুকছে। এই তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত গাড়ির নাম্বার 37389 আপ তারকেশ্বর গোঘাট লোকাল, যেটি তারকেশ্বর থেকে প্রতিদিন দুপুর 3:45 ছেড়ে গোঘাট পৌঁছে দেবে বিকেল 4:38। তো এই গোঘাট স্টেশন ঢুকছে। এটা একটা সিঙ্গেল লাইন বিশিষ্ট প্ল্যাটফর্ম। এরপরও লাইন এক্সটেন্ড হবে বিষ্ণুপুর পর্যন্ত। মাঝে একটা প্রবলেমের জন্য এখনও মতো লাইন এক্সটেনশন হতে পারেনি, আজ বহু বছর হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে এই রুটের অন্তিম স্টেশন। তো দেখাতে চেষ্টা করবো এই গোঘাট স্টেশন। এটি গোঘাট স্টেশন। এই রুটের এটা হচ্ছে শেষ স্টেশন। এরপর ট্রেন আবার তারকেশ্বরের দিকে ব্যাক করবে। এখন দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে। তারকেশ্বর থেকে 34 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এখন ঘড়িতে 4:37। এখন দাঁড়িয়ে রয়েছি গোঘাট স্টেশনের। এই একটাই প্ল্যাটফর্ম, যাই হোক আমি বলবো 1 নম্বর প্ল্যাটফর্ম। যাই হোক, তো এখন যাত্রা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। দেখুন গোঘাট স্টেশনটা দেখুন। এই হচ্ছে গোঘাট স্টেশন। দেখাতে পারছি এখানেই কিন্তু লাইন শেষ হয়ে গেছে। এরপর আর লাইন নেই। এরপর লাইন এক্সটেন্ড হলে দেখা যাবে। যাই হোক, এটাই শেষ স্টেশন এই রুটের আপাতত।